সবাই দেখেন, সেম কাজ কিন্তু আমরা এর আগে করেছি। এই টেক্সট থেকে কার কি পেশা, কার কি কাজ, কাজের সময়, সুবিধা অসুবিধা, হ্যাঁ এটা বসানো লাগবে। এটা পারবেন না, একই কাজ অনেকবার এর আগে করছি অনেকবার। দেখেন এখন আমরা হরেন করবো, হ্যাঁ হরেন, হ্যাঁ একটা হরেন করবো। দেখেন হরেন করার আগে না বাষ্প আর বাষ্প আইন আসা এখানে গ্রামাটিক রিলেটেড, হ্যাঁ আমরা আগে গ্রামারটা করে আসবো, হ্যাঁ বাষ্প আর আইনি গ্রামারটা আমরা করে আসবো আগে, দেন বাকি কাজগুলো করবো। এখানে কানেক্টিভ চয়েস অল্টার আটশো লাগার জন্য আমি এই পর্যন্ত করছিলাম না। এখন আমরা আগে বটে, হ্যাঁ বাষ্প আর আইন। নয়েজ হচ্ছে। দেখেন আমরা এখন আগে বটে বাষ্প আর আইন, হ্যাঁ? এটা নিয়ে আজকে আমি প্রথমে এটা নিয়ে একটু বলে নেই, বাষ্প আর আইনটা কি, এটা একটু ফাঁকে বটে না। এর অর্থ হচ্ছে কি ধরনের, হ্যাঁ বাষ্প আর আইন অর্থ কি ধরনের। ভাস্পর আইন যে নাউনের পূর্বে ব্যবহার করা হচ্ছে ওখানে উন বিস্টেমটার আর্টিকেল, উন বিস্টেমটার আর্টিকেল আমরা তো জানি আইন, আইন, আইনে ইত্যাদি ব্যবহার করলে উন বিস্টেম আর্টিকেল এর রূপ যেমন হতো ভাস্পর আইন এর আইন, এর রূপটিও ঠিক তেমনই, হ্যাঁ নাউনটি বহু বচনে থাকলে নাউনটির পূর্বে শুধুমাত্র ভাস্পর আইন ব্যবহার করা হয় না। 22 দিলে আপনারা ক্লিয়ার হবেন। দেখেন বাস ভাস্পর আইন দেখেন এটা বলছিলাম কি ফাঁকে বটে না ভাস্পর আইন, ফাঁকে দিয়ে শুরু, হ্যাঁ এটা একটা ফাঁকে বটার। এর অর্থ বলছিলাম আমাদের কি ধরনের, না যদি আমি বলি যে বাস ফর আইন হান্ডি মোস্টেনজি, না আপনি কি ধরনের হান্ডি চাচ্ছেন, না আপনি ফরেনজি ক্লার। জি ভাইয়া। যদি বলি বাস ফর আইন স্টিফ, না
ভাস ফর আইন স্টিফ, হ্যাঁ বলেন, হ্যাঁ, আপনি কি ধরনের কলম চান, হ্যাঁ আপনি কি ধরনের কলম চাচ্ছেন, হ্যাঁ কলম চান। আহ, যদি আমি এখন, এখন আপনারা ট্রাই করবেন, যদি বলে যে আপনি কি ধরনের বই কিনতে চান বা কি ধরনের বই চান। Was für ein Buch wollen Sie? বাস ফর আইন, শেষ করেন। আপনি কি ধরনের বই চান বলেন, কি ধরনের একটি বই চান, হ্যাঁ বলেন। Was für ein Buch möchten Sie? Möchten Sie? আমি যদি বলি আমি, আপনি কি ধরনের পানীয় কিনতে চান, Was für ein Wasser möchten Sie? কিনতে চান, হ্যাঁ কিনতে চান বলছি। Kaufen Sie. কিনতে চান বলছে, হ্যাঁ তাহলে কাউফেন না, কাউফেন আইনে হবে, হ্যাঁ। জি ভাই, kaufen Sie? হ্যাঁ। যদি বলে যে কি ধরনের, কি ধরনের ব্যাগ ওখানে আছে, ধরো এরকম বলে, বা আপনি কি ধরনের ব্যাগ নিতে চান। ব্যাগ হচ্ছে টাসে না। আচ্ছা, উনবেস্টিমটার আর্টিকেল কি জানেন, উনবেস্টিমটার আর্টিকেল গুলা জি ভাই। বলবেন একটু, উনবেস্টিমটার আর্টিকেল না। মাস্কুলিনে আইন, তারপর আপনার নিউট্রালে আইন, ফেমিনিনে আইনে, আর প্লুরালে আইনে। না, প্লুরাল নাই। আইন আইন আইনে না, উনবেস্টিমটার আর্টিকেল প্লুরাল আছে, থাকে, হ্যাঁ। আচ্ছা আমি বলছি যে আপনি কি ধরনের, হ্যাঁ কি ধরনের ব্যাগ নিতে চান, হ্যাঁ তাহলে ভাস পরে প্লুরাল হলে পরে এটা নেয়, টাসেন হচ্ছে টাসেনে, টাসেনে তাহলে ভাস পর টাসেন নেমেন জি, হ্যাঁ। এরকম যে কোনো কিছুর সাথে জাস্ট আপনি ভাস পরটা যোগ করলে হয়ে যাবে, হ্যাঁ। আকুজেটিভ থাকলে আইনেন, আর এমনি অন্যান্য ইনভেস্টমেন্ট আইন, কখনো আইন কখনো আইন, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আর ডাটা থাকলে আইন নেম হয়ে যাবে। এটা ক্লিয়ার, ফাঁকে বর্ডার বাস পর আইন, এটা মূলত একটা ফাঁকে বর্ডার, হ্যাঁ এটা ফাঁকে বর্ডার দিয়ে দেখেন, বাস দিয়ে শুরু, হয় ফাঁকে বর্ডার দিয়ে শুরু। বইটা কিছু এটা নিয়ে কাজ আছে, এটা দিলে বিস্তারিত বুঝতে পারবেন। বইতে যাব, এটা দেখেন এই, আপনি কাইন্ডলি রেসপন্স করবেন, হ্যাঁ। মনে প্রশ্ন আসতে পারে যে এখানে বাস পর আইন দিলে, এখানে বলেন বাস পর শুধু আইন নাই কেন, হ্যাঁ যদি নাউনটা প্লুরালে থাকে, হ্যাঁ তাহলে আইন দেওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ নাউনটা যদি প্লুরালে থাকে। টাসেন, হ্যাঁ টাসেন দেখেন প্লুরালে। আমি আবারও বলতেছি, প্রথমে আমি বলছিলাম, আবার বলছি,
বাস ফর আইন যে নাউনের পূর্বে ব্যবহার করা হচ্ছে ওখানে অনবেস্টিমড আর্টিকেল আইন আইন, হ্যাঁ, অনবেস্টিমড আর্টিকেল আইন আইন ইত্যাদি ব্যবহার করলে এর মতো যেমন বাস ফর আইন বা আইন এর রূপটি ঠিক তেমনই হবে, হ্যাঁ, বাস ফর আইন এরকম হবে, হ্যাঁ। এটা নো চেঞ্জ, হ্যাঁ। যদি নাউনটির বহু বচনে থাকলে নাউনটির পূর্বে শুধুমাত্র বাস ফর হবে, হ্যাঁ, যেমনটা আসে না। যদি এই ধরনের বাস ফর বুক থেকে বুসার না, বুসার ওখানে কি ধরনের বই আছে, হ্যাঁ, ভূষার, হ্যাঁ, ভূষার প্লুরাল, হ্যাঁ, এই জন্য আমি আর আইন যোগ করি না, হ্যাঁ, এটা ভূষার যেহেতু আইন তো বটে একটি, হ্যাঁ, দেখেন বাস পর আইনে আপনি কি ধরনের একটি হ্যান্ডে একটি মোবাইল চান, হ্যাঁ, একটি কলম চান, এর জন্য একটা আসেন তো অনেকগুলা না, ভূষা তো অনেকগুলো, এগুলো তো কম নর্মাল সিকোয়েন্স গুলো বুঝতেই পারছেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা দেখেন এখন সেভেন এটা দেখেন। আচ্ছা তার আগে আমরা একটা হরেন শুনে আসবো, হ্যাঁ, এখানে হরেন করে দেন। Ein Interview mit Magdalena ordnen Sie zu und hören Sie zur Kontrolle, হ্যাঁ, এটা হরেন দেখেন বাস পর Aufträge, হ্যাঁ, Aufträge, এটা Aufträge যে আদেশ, হ্যাঁ, গিফট as for als übersetzen, এগুলো একটা সাথে একটা বুঝতেই তো পারছেন ডান বাম, হ্যাঁ, আ বে সে ডে, এখানে চারটে আছে একটা সাথে একটা মিলবে। আপনাদের উপস্থিতি এত কম হয়ে গেল কেন বুঝলাম না, আনুমানিক ছিল তো। সবাই হরেনটা বের করেন, এটা দেখেন না, আমি প্লে করছি, আগে একটু সবাই একটু দেখেন, মানে বাস পর আইন বা বাস পর আইন না, যেখানে যেটা দরকার, হ্যাঁ, সবাই একটু দেখেন। Frau Duda, Sie sind freiberuflich. Frau Duda. সবাই বের করছেন? জি ভাইয়া। আচ্ছা আমি হরেন প্লে করছি, হ্যাঁ, সবাই শুনবেন, জাস্ট মিল করেন, হ্যাঁ, এক পাশ থেকে পাশে, হ্যাঁ। Frau Duda, Sie sind freiberufliche Übersetzerin. Erzählen Sie doch mal von Ihrer Arbeit. Was für Aufträge gibt es da? Ich bekomme ganz unterschiedliche Aufträge. Mal übersetze ich Dokumente für Behörden, mal Verträge für Firmen, mal Werbetexte. Das ist wirklich sehr unterschiedlich.
Welche Aufträge machen Ihnen denn am meisten Spaß? Filme. Ich habe gerade die Übersetzung von einem Kinderfilm fertig gemacht. Der ist wirklich süß. Filme? Das klingt ja interessant. Was für ein Filmprojekt möchten Sie denn gern mal übersetzen? Einen Film mit meinem Lieblingsschauspieler, Bradley Cooper, in einem lustigen Film mit viel Herz und Schmerz. Wenn wir schon bei Filmen sind, welcher deutsche Film gefällt Ihnen denn am besten? Das kann ich gar nicht so genau sagen. Viele Filme sind gut. Vielleicht Das Leben der anderen, den habe ich öfter gesehen. Und wie lange dauert es, wenn Sie einen Film übersetzen? Mit was für einem Film sind Sie am schnellsten fertig? Am schnellsten? Ganz einfach. Ein Stummfilm, ganz ohne Worte. Nein, im Ernst. Wenn eine Übersetzung gut werden soll, dann braucht man Zeit. Schnell ist nicht immer auch gut. আচ্ছা আমি নক করলাম, আমি আবার প্লে করছি, আবার শুনুন। Frau Duda, Sie sind freiberufliche Übersetzerin. Erzählen Sie doch mal von Ihrer Arbeit. Was für Aufträge gibt es da? Ich bekomme ganz unterschiedliche Aufträge. Mal übersetze ich Dokumente für Behörden, mal Verträge für Firmen, mal Werbetexte. Das ist wirklich sehr unterschiedlich. Welche Aufträge machen Ihnen denn am meisten Spaß? Filme. Ich habe gerade die Übersetzung von einem Kinderfilm fertig gemacht. Der ist wirklich süß. Filme? Das klingt ja interessant. Was für ein Filmprojekt möchten Sie denn gern mal übersetzen? Einen Film mit meinem Lieblingsschauspieler, Bradley Cooper, in einem lustigen Film mit viel Herz und Schmerz. Wenn wir schon bei Filmen sind, welcher deutsche Film gefällt Ihnen denn am besten? Das kann ich gar nicht so genau sagen. Viele Filme sind gut. Vielleicht Das Leben der anderen, den habe ich öfter gesehen. Und wie lange dauert es, wenn Sie einen Film übersetzen? Mit was für einem Film sind Sie am schnellsten fertig? Am schnellsten? Ganz einfach. Ein Stummfilm, ganz ohne Worte. Nein, im Ernst. Wenn eine Übersetzung gut werden soll, dann braucht man Zeit. Schnell ist nicht immer auch gut. কে কোনটা দিয়েছেন বলবেন, আইনসে কে কোনটা দিয়েছেন? আইনস কেউ দিয়েছেন? সোয়াই? সোয়াই কি সে নাম্বারটা হবে? হ্যাঁ, সোয়াই সেরই হবে। Eins, eins gibt eins, B, আইএস মেবি বে নাম্বার হবে নাকি? আইনস কি হবে? B, এক্স্যাক্টলি, আইনস হবে বে। মানে কথা তো বলবেন দিছেন কিনা বুঝবো কেমন। তারপরে দ্রাই কি দিছেন? Bright, রাইট বে নাম্বার। দ্রাই সে দিছেন না? সোয়াই তো সে দিছেন না, সোয়াই কি বলছেন? soy, C, হ্যাঁ, সোয়াই সে ঠিক আছে, কিন্তু দ্রাই? রাইট 4 নাম্বারটা ডে নাম্বার। D, এক্স্যাক্টলি, দ্রাই হবে ডে। আর ফেয়ার? এ আ C, নাম্বার। A number. সবাই ক্লিয়ার? রেসপন্স করবেন, প্রয়োজন হলে আবারও রিপিট বাজাবো, কিন্তু ক্লিয়ার কিনা বলবেন, হ্যাঁ, নাহলে আমি অন্যটা এবার নেবো। সেটাই রেসপন্স করবেন তো, তাহলে বুঝবো কেমনি। প্রয়োজন হলে আমি রিপিট বাজাবো, দৌড়াই দেবো, কিন্তু বলবেন তো। আচ্ছা দেখেন, তারপরে দেখেন, markieren Sie in 7 Fragewörter, না এটা Fragewörter 7 না, হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন ergänzen sind die Formen, না বাস পর আইনা, যেটা নিয়ে আমি একটু আগে করছি।
দেখেন এটা নমিনেটিভ দেখলে বাস পাওয়ার আইন না, নমিনেটিভ তো বুঝছেন না, নমিনেটিভ দেখলে যেমন আমি স্টিপ দিছিলাম, আমি মেবি একটা স্টিপ দিয়ে করেছি না, স্টিপ কলম না, কলমটা কি নমিনেটিভ না? রেসপন্স করবেন। বলেন যে মিস ক্লার্ক। প্রশ্নটা বুঝি নাই ভাই। সেটা বলবেন তো, বুঝছেন কিনা এটা বলবেন না, জাস্ট এটা বলবেন, মার্ক করে ধরছেন, হ্যাঁ এটা ডাজেন্ট ম্যাটার। আমি যে ভাস পড়া আইন না, এটা কি ধরনের, এটা ফ্রাগি ওয়াটার গ্রামারটি করাইছি না? জি ভাইয়া। হ্যাঁ ওইটা এনে নমিনেটিভ, হ্যাঁ নমিনেটিভ কোনগুলা, নাউন কোন, নমিনেটিভ ভিডিওটি কি নাউন না, নাউন কোনগুলা? নাউনের হচ্ছে প্রথম অক্ষরটা বড় থাকবে। আচ্ছা, হ্যাঁ তারপরে কোনো কিছুর নাম না, কোনো মানুষের নাম হতে পারে, কোনো হ্যাঁ 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 নাম হ্যাঁ। হতে পারে না। কলম, জি জি বই, ভাই। টেবিল, রহিম, করিম, রহিমা, সালেমা, জি সালমা। ভাইয়া। নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটার হয় ভাইয়া। হ্যাঁ ক্যাপিটাল লেটার তো বটে, কিন্তু এগুলাই তো নমিনেটিভ নাকি? যেমন আমি একটা হ্যাঁ ভাইয়া। জি ভাই। একটা কলম দিয়ে করেছিলাম না, ডিয়ার স্ট্রিপ না, এটা নাউন না? আর একটা বাস পর আইন দিলাম না, বাস জি পর আইন স্ট্রিপ মোস্ট, আপনি কি ধরনের কলম চান, না কি ধরনের একটি কলম চান। তারপর দেখেন এটা ডিয়ার না, এটা ডিয়ারে আইন আকুজেটিভে দেখেন, আকুজেটিভ আইন থাকলে কি হয়, কি হয়, আইন হয়ে যায় না মাস্কুলিনে? জি ডিয়ারটা মাস্কুলিন না, বিস্টিমটা আর্টিকেল। জি। জি হ্যাঁ বাস, দেখেন এই জন্য আইন হয়ে যায়, বাস পর আইন। ডাটিভ থাকলে ডাটিভে কি হবে ডিয়ারে? আই নেম। আই নেম। আইএনএম হবে। দাটিভের ক্ষেত্রে তো হবে নাকি? ডাটিভের ক্ষেত্রে কি আই আইন নেম হবে। হয়? আই নেম হবে না? হ্যাঁ আই নেম। আইএনএমই তো বললাম হলো। হ্যাঁ হ্যাঁ, আর নয়টুমের ক্ষেত্রে বাষ্প আর আইন না, নয়টুমের ক্ষেত্রে কি এই আইন আর্টিকেল, হবে এটা কি চেঞ্জ আছে কি? আইন। নমিনেটিভে। না সেম হবে। অ্যাকুজেটিভেও না, আইন হবে। আইন হবে। অ্যাকুজেটিভে কি হবে? আইন হবে। আইন হবে। হ্যাঁ অ্যাকুজেটিভ, এটা জাস্ট মাস্কুলিন হিসেবে আইন হবে, আর এটা আইন এমনি দেওয়া আছে। আর হুম। ফিমিনিনে আইনে অ্যাকুজেটিভেও আইনে হবে, আর আইনে হবে। দাটিভে আইনার হবে। অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভে হ্যাঁ অ্যাকুজেটিভ আইনে এটা বাষ্প আইন দিয়ে আইনার তো দেওয়া আছে না? হ্যাঁ জি আইনার দোষ। আর দেখেন বলছিলাম যদি এটা প্লুরাল না, যদি বলছিলাম আমি একটা বাংলার কথা বলছিলাম, নমিনেটিভের পূর্বে হ্যাঁ যদি কোনো প্লুরাল হয় তাহলে এটা শুধু বাষ্প আর দিয়ে করা হয়, বলছিলাম এরকম কিছু। জি ভাইয়া। একটা মেবি এক্সাম্পল দিলাম যে ভাস্পো একটা আসেন না, বা ভাস্পো আর বুসার প্লুরাল গুলো হইলে, স্টিভ। হ্যাঁ প্লুরালের ক্ষেত্রে আইন আইনে হয় না। না আইনে বা আইনেন হয় না, এগুলা ভাস্পো আর দিয়ে হয়, হ্যাঁ ভাস্পো আর বুসার, ভাস্পো আর টাসেন, হ্যাঁ জি ভাস্পো, হ্যাঁ এগুলা আর কি। আচ্ছা দেখেন, এরগেনসেন ডিউন বেয়ানবোর্টেন যে ফ্রাগ না, প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে, হ্যাঁ দেখেন প্রশ্নগুলো দেখেন। প্রশ্নগুলো দেখতেছেন আপনারা? জি ভাইয়া। শেষ হলে দেখা শেষ হলে বললেন, হ্যাঁ এগুলাতে কি ভাসবো আইন আইনে বসাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ান বোর্টেন ফ্রাগ না প্রশ্নগুলোর উত্তর, হ্যাঁ যেখানে যেটা সুইটেবল আর কি। উপরে দেখেন হিন্টস দেওয়া আছে, হ্যাঁ অ্যাকুজেটিভ হলে অ্যাকুজেটিভ নিয়ম ফলো করবেন, নমিনেটিভ হলে নমিনেটিভটা, ডাটিভ হলে ডাটিভটা ফলো করবেন।
এখানে প্রশ্ন করাই আছে, জাস্ট আপনি এখানে যে কি বসবে, হ্যাঁ উত্তরটা বলবেন। beantworten Sie Frage, না প্রশ্নগুলোর উত্তর। সবার দেখা শেষ হলে বলবেন। জি ভাইয়া, হয়েছে। বাকি সবার বাকি সবার কি অবস্থা? সময় লাগলে বলবেন, হ্যাঁ রেসপন্স করবেন। 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট সময় লাগলে বলবেন, হ্যাঁ রেসপন্স করবেন। ওকে, আমরা এখন সুজামেন করে গেলেন, হ্যাঁ একসাথে করে কারেকশন করছি, দেখেন যে যেখানে করছেন স্টপ রাখেন। এখন দেখেন 1 নম্বরে কে কি দিয়েছেন, আইনসটা। কেউ করছেন, আমি বলে দেবো, বলবেন। হ্যাঁ, আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে, এটাও বলতে হবে, হ্যাঁ? আচ্ছা দেখেন, কোর্স, হ্যাঁ কোর্স, কোর্সটা কি, এটা মাস্কুলিন না ডিয়ার কোর্স, হ্যাঁ। মোস্ট ইজ হ্যাঁ ভাইয়া। মোস্ট ইজ ডু বেজুক, হ্যাঁ বেজুক, হ্যাঁ এটা আকোজিটিভ ভার্ব আছে, হ্যাঁ ডিয়ার কোর্স, তাহলে কি হবে? আইনেন। হ্যাঁ বাস ফর আইনেন কোর্স, হ্যাঁ বাস ফর হ্যাঁ। আইনেন কোর্স, মোস্ট ইজ ডু বেজুক, হ্যাঁ। আপনি কি ধরনের একটি কোর্স ভিজিট করতে চান আর কি, হ্যাঁ। জি। আইনেন কেন হলো এটা তো বুঝছেন। হ্যাঁ, অ্যাকুজাটিভ। এক্স্যাক্টলি। তারপর দেখেন ফিল্মে, না যেটা ফিল্ম, প্লুরাল, ভাস ফুয়া শুধু হবে। এক্স্যাক্টলি। বাস ফর ফিল্মে, না যদি ফিল্ম হতো তাইলে, তাহলে আর্টিকেল ছিল না, নমিনেটিভ। হ্যাঁ, প্লুরাল জন্য ভাস হওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট বাস ফর, হ্যাঁ ফিল্মে জিস্ট টু জ্ঞান, হ্যাঁ। আপনি কোন কোন সিনেমাগুলো দেখতে পছন্দ করেন, হ্যাঁ? কোন সিনেমাগুলো না দেখতে পছন্দ করেন, হ্যাঁ। তারপর ট্রাইটা দেখেন, আইন হবে, কারণ দাস বুক ডাজ বুক। নমিনেটিভ। তাহলে কি হবে, এটা সেন্টেন্সটা সম্পূর্ণ করেন। ভাস ফুয়া আইন বুক ডাজ ইজ ফর। দাস। এক্স্যাক্টলি, বাস ফর অ্যান্ড বুক ইজ ডাস, হ্যাঁ।
এখানে কি ধরনের বই এটা না? হ্যাঁ, হ্যাঁ, এটা কি কি ধরনের একটি বই? হ্যাঁ। আচ্ছা, তার ফেয়ারটা এখানে আয়নার হবে, ডাটিভ আছে। এক্স্যাক্টলি। মিডটা হচ্ছে ডাটি ফিক্সড প্রিপোজিশন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে মিটের পরে কি দেওয়া যায়? সম্পূর্ণ। Was vor einer, আয়নার হবে। hast du schon gelernt? বাস পর, হ্যাঁ, আয়নার অ্যাপ না, ডি অ্যাপ ছিল, হ্যাঁ, ডি থেকে ডিআর হয়ে গেছে না, তাহলে আয়নার না, আইন থেকে আয়নার। জি। বাস পর আয়নার দিলে হাসড শোন গিয়ে ল্যান্ড, হ্যাঁ আচ্ছা, তারপরে ফোন। এটা মেবি আইনে হবে, দি Ausbildung। সম্পূর্ণ করেন। তাহলে was vor eine Ausbildung findest du am besten? মানে কি, মানে কোন এক ধরনের হাউস বিল্ডিং না বেস্ট মনে করেন না? হুম। আচ্ছা, এটা রেসপন্স করলে কে? কোনটা রেসপন্স করলেন কে? জি, আমি ভাইয়া। আচ্ছা, রাজিয়া সুলতান আপু না? জি। আচ্ছা, নেক্সটটা অন্য কেউ রেসপন্স করবেন। সমস্যা নাই, বলেন, নির্দ্বিধায় বলেন। ভুল থেকে শিক্ষা, হ্যাঁ, ভুল করবেন, শিক্ষা হবে। চুপচাপ থাকলে কিছুই শিখতে পারবেন না। ডন মাইন্ড। দুইটা জায়গায় আপনারা কখনো মানে শরম পাবেন না, বা নিজেকে নার্ভাস বোধ করবেন না, যে ডাক্তারের কাছে গেলে আর অন্য কোনো কিছু পড়তে গেলে বা শিখতে গেলে এটা নিজেরই ক্ষতি হবে। হ্যাঁ, এটা তো হচ্ছে দি ভিডিওস, এরকম আইনে কি হবে? প্লুরাল হতে পারে, বাস ফোয়া ভিডিওস। আচ্ছা, হ্যাঁ, এটা প্লুরাল হবে, কেননা এবার ভিডিওস আছে। হ্যাঁ, ভিডিও, হ্যাঁ, ভিডিও গুলো না? একাধিক, হ্যাঁ। এস আছে, হ্যাঁ। তাহলে কি হবে, সম্পূর্ণ করেন। ভাসফুয়া ভিডিওস জিস্ট টু আম লিপস্টেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। যদি ভিডিও হতো তাহলে ভিডিওটা ছিল ডাস ভিডিও, হ্যাঁ, মানে ভিডিওস, হ্যাঁ। আপনি কি ধরনের হ্যাঁ, ভিডিও হ্যাঁ, সবচেয়ে মানে লিস্টেনের শুধু সবচেয়ে বেশি ভিডিও হলে পছন্দ করেন? তখন ডাস ভিডিও এরকম হতো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আইনে ইয়া আজ পর আইন ভিডিও বসতো। জেস টু আনলিপস, হ্যাঁ। আপনি তখন কোন আইনেন ধরনের হতো। ভিডিওগুলো দেখতে সবচেয়ে বেশি পছন্দ করেন? হ্যাঁ, আর যদি এখানে ভিডিওস এর ভিডিওর আর্টিকেল আছে ডাস ভিডিও, হ্যাঁ, ডাস, হ্যাঁ, তখন তাহলে কি হতো, তখন আইন আইনেন হতো। বসতো, আইন, was vor আইন। হ্যাঁ, এক্স্যাক্টলি, বাস পর আইন ভিডিও, হ্যাঁ, তাহলে এটা হয়ে যেত, হ্যাঁ। এটা কিন্তু প্লুরাল, আর প্লুরাল নমিনেটিভ থাকলে এটা তো জাস্ট বাস পর, হ্যাঁ। সবাই ক্লিয়ার এটা? হ্যাঁ ভাইয়া। Okay. Sie werden notieren Sie mindestens 3 Fragen, ne? এটা welche পার্টনার পার্টনার। আচ্ছা, আমরা একটু এখন উবুন্টু বুকে যাবো, হ্যাঁ, সবাই একটু উবুন্টু বুকে যাবেন। উবুন্টু বুকে গেলে বলবেন। জি ভাইয়া, বের করছি, শুরু করেন। সেটা দেখেন, জাস্ট এটা ওয়ার্ড গুলো ম্যাচিং করা, হ্যাঁ, ওয়ার্ড ম্যাচিং করা। আচ্ছা, এটা 4 নম্বর কত, 108 নম্বর। আচ্ছা, এটা দেখতে লাগে না, এগুলো দেখতে লাগে। এগেন্সি বর্ডার, হ্যাঁ, সঠিক বর্ডার সম্পন্ন করে 8 ইঞ্চি ডিস্ট্রিক্ট এবং, হ্যাঁ, সঠিক আর কি ফর্মের দিকে লক্ষ্য রাখতে বলছে, হ্যাঁ, মনোযোগ দিতে বলছে।
কোনো ওয়ার্ডের মিনিং না জানলে জিজ্ঞেস করবেন। এর মিনিং গুলো একটু বলে দেন। আচ্ছা, আউফট্রাগ, হ্যাঁ আউফট্রাগ হচ্ছে যে আদেশ। হাউস বিল্ডিং তো বুঝতেইছেন। আউসড্রুক হচ্ছে অভিব্যক্তি না। আউসল্যান্ডের সে মানে বিদেশি। বেকলাইটেন মানে সহযোগী, হ্যাঁ অনুচর সহযোগী। বেহর্ডে হচ্ছে কর্তৃত্ব। আর ডলমেট শ্রাইন হচ্ছে দোভাষী মন্দির, হ্যাঁ দোভাষী যেটা বলে আর কি। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। ফ্রাই বেরো ফিলিস না, স্বনির্ভর, হ্যাঁ মানে ফ্রি পাবে আর কি, নিজের পেশা আর কি ফ্রি, হ্যাঁ স্বনির্ভররা। ক্লাফেন হচ্ছে সফল। হোল সাইট হচ্ছে সম্পূর্ণ সময়। Also, sollte man mindestens zwei Sprache gut, zwei Sprache, তার মানে কি দোভাষী ভাষা না। sehr gut ভালো বলতে পারা, এই যে এটা বসবে, হ্যাঁ। ডলমেট শের না, দোভাষী ভাষা মানুষের উচিত মিনিমাম এই যে দুইটি, হ্যাঁ ভাষা ভালো পারা, দোভাষী ভালো পারা। দান মুস মান নক আইনে, এটা কি হতে পারে? আউসবিল্ডিং। Ausbildung, আউসবিল্ডিং। এক্স্যাক্টলি Ausbildung, হ্যাঁ Ausbildung machen oder studieren, viele arbeiten না। তারপরে ছয়, viele arbeiten freiberuflich, হ্যাঁ অনেক কাজে মানে স্বনির্ভর হয়, অনেক কাজে স্বনির্ভর করে। দেন অ্যাজ গিফট নোয়ার বেনিগে স্টিল না কিছু মানে অল্প পরিমাণ প্লেস ফর আন স্টিল কর্মচারীদের জন্য ইন ফল সাইড, হ্যাঁ সম্পূর্ণ সময়। আলজো মিট দেখেন রাইতে সময় উল্লেখ করা আছে, মানে ফল সাইড, হ্যাঁ 38 থেকে 40 ঘন্টা না, সম্পূর্ণ টাইম। তারপরে ওনে ডোমেট সার ফুংশনিয়ার ডি আউসল্যান্ডিস। Auftrag হবে নাকি? কমিউনিকেশন, হ্যাঁ এটা আর কি সারা কমিউনিকেশন, হ্যাঁ নিস্ট সিলিস্টার, হ্যাঁ কমিউনিকেশন আর নিস্ট সিলিস্টার, হ্যাঁ হুয়ার দেন কন্ট্যাক্ট মিট। মিট এখানে হবে আউসল্যান্ডিশ না, বিদেশি কোম্পানি, হ্যাঁ আউসল্যান্ডিস। বিদেশি কোম্পানির সাথে ওনাদের গেস্ট পার্টনারের সাথে। এটা গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ 4 নাম্বার। মান bekommt ob sehr unterschiedliche Auftrag না আদেশ, হ্যাঁ এই যেটা, হ্যাঁ, 1 নম্বর। তারপর ডকুমেন্টে ওভারসেটস না, ডকুমেন্ট হলো কন্টিনিউ করা অর্ডার গেস্ট্রাকে উন প্রেজেন্টেশন ডিরেক্ট। আচ্ছা এটা ডোনেশন। তারপর মানসমাল, 5 নাম্বার মানসমাল। এই যে বেগলাইটে না, এই যে সহস্বরা সঙ্গী সঙ্গী সহস্বরা পেয়ারজন মান পেয়ারজন সোয়াইনে বিস্টিগেন টিয়ারমেন অর্ডার আউক ভেন জি সোয়াইনার বেহোর্ডে কর্তৃত্ব। zum Beispiel vor einen neuen Ausweis, হ্যাঁ নতুন একটি আইডি কার্ড, হ্যাঁ Ausweis, হ্যাঁ man muss die Sprachen wirklich gut beherrschen, denn jeder Ausdruck, হ্যাঁ প্রকাশ করে, হ্যাঁ প্রত্যেকে প্রকাশ করে müssen genau passen, হ্যাঁ es kann sonst leicht passieren dass die Kommunikation nicht problemlos klappt, হ্যাঁ সকল, হ্যাঁ যে ক্লাব ক্লাব, হ্যাঁ
ক্লাস নেই। আচ্ছা, এবার এই হরেনটা শুনবেন, হ্যাঁ? হরেনটা দেখবেন, হরেন যেটা আছে রাডিও ইন্টারভিউ, হ্যাঁ, রাডিও ইন্টারভিউ শুনবেন। বাস যে রেজিস্ট্রেশন কোনটা সেটা ক্রসেন যে আনে, হ্যাঁ, দেখেন মীরা দেবী, হ্যাঁ, মীরা দেবী সাহিত্য পর আইনে ফ্যানজেন্ড, হ্যাঁ, এটি লিখছে একটি ইস্ট পলিটিকারি হার্ট আইনের রাডিও এজেন্ট, হ্যাঁ, কোন যেটা সরাই সেটা ক্রস দিবেন মারিয়া দেবী। এগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ, নিজের একটু দেখেন। দেখা শেষ হলে বলবেন, জাস্ট ক্রস দিতে হবে, হ্যাঁ, কোনোটা অর্থ না বুঝলে জিজ্ঞেস করবেন। দেখা শেষ হলে বললাম হরেন পেলে করবো। দেখা শেষ। জি ভাইয়া। বুঝছেন মারিয়া দেবী কি করতে হবে? একটি রাডিও ফ্রান্সিন, হ্যাঁ, এটা টিভি শো লেখার জন্য পলিটিক্যাল কিনা বা রেডিও, এখানে রেডিও শো আছে, একটি রেডিও শো আছে মুস ফিলে স্প্রাকে না, অনেক ভাষায় কথা বলতে হতো। ইস্ট ফিল মিট অন্যান্য মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হতো। আরবাইটেড মাইস্টেনে প্রায়শই অফিসে কাজ করতে হতো। ইয়োনাস বেলম্যান ফিন্ডেড জাইনেন বেরুম, হ্যাঁ, সে তার পেশা মনে করে ভালো। স্ট্রেস, হ্যাঁ, চাপ, ইস্ট নিস্ট জিয়ার স্পাইন, হ্যাঁ, মানে রিল্যাক্স না। ডিয়ার নাকটাইল ইম বেরুম, হ্যাঁ, তার পেশার অসুবিধা। ফোন প্রদীপ, হ্যাঁ, প্রদীপের থেকে কি আরবাইট সাইটে না, কাজের সময় নিয়ে ইস ডে বেসালুং, হ্যাঁ, পে নিয়ে, পেমেন্ট পে নিয়ে জিন্ডি রাইজ না, ভ্রমণ নিয়ে, ড্রাইভ নিয়ে। ডিয়ার নাকটাইল ইম বেরুম, হ্যাঁ, পেশার ইউনাস বেলমানের পেশার অসুবিধা। জিন্ডি লাঙ্গে নার্ভাইন দীর্ঘ সময় কাজ করা নিয়ে। ইসডি কুড সাইট ফ্রেম ডিস্টার, হ্যাঁ, বিদেশি শহরগুলোকে কম সময় আর কি। আর ইসডি বেসালুং, হ্যাঁ, পে নিয়ে। ক্লার, এটা ক্লিয়ার কিনা রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। অ্যাটেন্সিভিটি, হ্যাঁ, সবাই ঘটনাটা শুনবেন। Schönen guten Morgen hier bei unserer Sendung. Heute ist der Internationale Tag der Sprachen und ich freue mich sehr, dass ich heute zwei Gäste hier bei mir im Studio habe. Beide haben interessante Berufe im Bereich Sprache. Bei mir im Studio sind Mira Devi und Jonas Wellmann. Vielen Dank fürs Kommen. Hallo.
Guten Tag. Frau Devi, was bedeutet Sprache in Ihrem Beruf? Also, ich arbeite eigentlich den ganzen Tag mit Sprache. Ich lese Texte und Artikel, ich höre viel Radio und bin auch viel im Internet. Ich bin nämlich Journalistin. Ich schreibe für ein Politikprogramm im Fernsehen und suche ständig nach Informationen und Nachrichten. Meine Themen sind Politik. Und manchmal mache ich auch etwas zur Wirtschaft. Das klingt interessant. Aber sitzen Sie dann den ganzen Tag vor dem Computer? Nein. Ich arbeite natürlich am Computer, aber ich bin auch oft unterwegs. Ich mache viele Interviews, gehe zu Veranstaltungen, telefoniere mit Menschen oder bespreche etwas mit meinen Kollegen. Das mache ich meistens auf Deutsch und manchmal auch auf Englisch. Leider kann ich keine anderen Sprachen so gut, aber es gibt ja auch tolle Programme zum Übersetzen. Das stimmt. Herr Wellmann, was ist denn Ihr Beruf? Ich bin Flugbegleiter und fliege heute noch nach Mailand. Mailand? Wie schön. Das klingt ja nach einem interessanten Beruf. Erzählen Sie mal, welche Sprachen brauchen Sie denn bei Ihrer Arbeit? Also ich spreche Deutsch, Englisch, Spanisch und ein bisschen Italienisch. Ohne Englisch geht gar nichts. Und im Moment mache ich einen Russischkurs. Viele unserer Fluggäste kommen aus Russland. Mein Beruf ist schon toll. Also es stimmt schon, was viele sagen. Er ist anstrengend, manchmal auch stressig, aber eben auch sehr interessant. Ich habe mit Menschen aus aller Welt zu tun. Das gefällt mir sehr gut. Ihre Arbeit macht Ihnen wohl wirklich Spaß. Aber gibt es denn auch etwas, das Ihnen an Ihren Berufen nicht gefällt? Frau Devi, wie ist das bei Ihnen? Also, im Prinzip bin ich sehr zufrieden. Ich verdiene ganz gut und muss nur manchmal am Wochenende oder nachts arbeiten. Das passt schon. Ein Nachteil bei mir ist, dass ich viel unterwegs bin. Ich muss öfters nach Berlin oder Brüssel. Eigentlich ist das ja schön, aber für mich gerade nicht gut. Denn ich habe Familie und meine kleine Tochter vermisse ich sehr, wenn ich unterwegs bin. Was ist der Nachteil an Ihrem Beruf, Herr Wellmann? Das Gehalt passt bei mir auch und das viele Reisen ist für mich okay. Nachteile gibt es aber natürlich auch als Flugbegleiter. Eigentlich gibt es 2 große Nachteile. Meine Arbeitszeiten sind ganz anders als die von meinen Freunden. Oft bin ich mehrere Tage und auch am Wochenende unterwegs. Immer dann, wenn meine Freunde Zeit haben und etwas mit mir unternehmen möchten. Und das andere ist, dass ich überall in der Welt bin, aber ich kann mir selten etwas ansehen, weil ich keine Zeit dafür habe. Ich sehe also wenig von den Städten und Ländern. Das finde ich besonders schade. আরেকবার শুনবেন, হ্যাঁ? না পারবেন। Schönen guten Morgen hier bei unserer Sendung. Heute ist der Internationale Tag der Sprachen und ich freue mich sehr, dass ich heute 2 Gäste hier bei mir im Studio habe. Beide haben interessante Berufe im Bereich Sprache. Bei mir im Studio sind Mira Devi und Jonas Wellmann. Vielen Dank fürs Kommen. Hallo. Guten Tag. Frau Devi, was bedeutet Sprache in Ihrem Beruf? Also, ich arbeite eigentlich den ganzen Tag mit Sprache. Ich lese Texte und Artikel, ich höre viel Radio und bin auch viel im Internet. Ich bin nämlich Journalistin. Ich schreibe für ein Politikprogramm im Fernsehen und suche ständig nach Informationen und Nachrichten. Meine Themen sind Politik. Und manchmal mache ich auch etwas zur Wirtschaft. Das klingt interessant. Aber sitzen Sie dann den ganzen Tag vor dem Computer? Nein. Ich arbeite natürlich am Computer, aber ich bin auch oft unterwegs. Ich mache viele Interviews, gehe zu Veranstaltungen, telefoniere mit Menschen oder bespreche etwas mit meinen Kollegen. Das mache ich meistens auf Deutsch und manchmal auch auf Englisch. Leider kann ich keine anderen Sprachen so gut, aber es gibt ja auch tolle Programme zum Übersetzen. Das stimmt. Herr Wellmann, was ist denn Ihr Beruf? Ich bin Flugbegleiter und fliege heute noch nach Mailand. Mailand? Wie schön. Das klingt ja nach einem interessanten Beruf. Erzählen Sie mal, welche Sprachen brauchen Sie denn bei Ihrer Arbeit? Also ich spreche Deutsch, Englisch, Spanisch und ein bisschen Italienisch. Ohne Englisch geht gar nichts.
Und im Moment mache ich einen Russischkurs. Viele unserer Fluggäste kommen aus Russland. Mein Beruf ist schon toll. Also es stimmt schon, was viele sagen. Er ist anstrengend, manchmal auch stressig, aber eben auch sehr interessant. Ich habe mit Menschen aus aller Welt zu tun. Das gefällt mir sehr gut. Ihre Arbeit macht Ihnen wohl wirklich Spaß. Aber gibt es denn auch etwas, das Ihnen an Ihren Berufen nicht gefällt? Frau Devi, wie ist das bei Ihnen? Also, im Prinzip bin ich sehr zufrieden. Ich verdiene ganz gut und muss nur manchmal am Wochenende oder nachts arbeiten. Das passt schon. Ein Nachteil bei mir ist, dass ich viel unterwegs bin. Ich muss öfters nach Berlin oder Brüssel. Eigentlich ist das ja schön, aber für mich gerade nicht gut. Denn ich habe Familie und meine kleine Tochter vermisse ich sehr, wenn ich unterwegs bin. Was ist der Nachteil an Ihrem Beruf, Herr Wellmann? Das Gehalt passt bei mir auch und das viele Reisen ist für mich okay. Nachteile gibt es aber natürlich auch als Flugbegleiter. Eigentlich gibt es zwei große Nachteile. Meine Arbeitszeiten sind ganz anders als die von meinen Freunden. Oft bin ich mehrere Tage und auch am Wochenende unterwegs. Immer dann, wenn meine Freunde Zeit haben und etwas mit mir unternehmen möchten. Und das andere ist, dass ich überall in der Welt bin, aber ich kann mir selten etwas ansehen, weil ich keine Zeit dafür habe. Ich sehe also wenig von den Städten und Ländern. Das finde ich besonders schade. ওকে, এবার বলবেন কে কোনটা পজ করেছেন। আইনসে কি হবে? বে। বে নাম্বারটা। ভাইয়া হচ্ছে দে মনে হচ্ছে, আর কেউ তো একবার বললো। হ্যাঁ, একটু টিকি ছিল না, তিনোটা নিয়ে কথা বলছে, বা কেউ বে কেউ সে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকটাই বলেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে সোয়াই। ওটা কি এ নাম্বারটা হবে? সোয়াই কি, সোয়াই কি হবে বলেন? তো মেবি এ নাম্বারটা ভাই। আচ্ছা, এ না, আর কেউ? ভাইয়া সোহাই বে নাম্বারটা। কে কি বলছে ওইটা কারণ মানে আপনাদের শুনুন না, আপনি যেটা দিয়েছেন ওইটা বলবেন, হ্যাঁ? আমরা একসাথে কারেকশন করব। কে কি দিয়েছেন বললো, হ্যাঁ ওটা বিষয় না, আপনি কোনটা দিন ওটা বলেন। সোয়াই বে। বে বে। ওকে, রাই। আ। এ রাই নাম্বারটা। বে। জিয়া গুড। আ। রাই জি আর গুড বলছে, ওকে। ফেয়ার। সে। সে। আর কার কোনো মতামত আছে ফেয়ারটা নিয়ে? কোনো কনফিউশন, কারোর কোনো মতামত? এ নাম্বারটা। Okay? হ্যাঁ ভাইয়া, একটু কনফিউশন। আচ্ছা, আমরা একসাথে কারেকশন করবো, হ্যাঁ। ফোন। বে। বে। এটা নিয়ে বলছিল না যে ফুডস মিডিয়া সাইড ফ্রেমড এন্ড স্টার্টিং। আচ্ছা দেখেন, আমরা হরেনটা আবার প্লে করছি, হ্যাঁ। Schönen guten Morgen hier bei unserer Sendung. Heute ist der Internationale Tag der Sprachen und ich freue mich sehr, dass ich heute zwei Gäste hier bei mir im Studio habe. Beide haben interessante Berufe im Bereich Sprache. Bei mir im Studio sind Mira Devi und Jonas Wellmann. Vielen Dank fürs Kommen. Hallo. Guten Tag. Frau Devi, was bedeutet Sprache in Ihrem Beruf? Also, ich arbeite eigentlich den ganzen Tag mit Sprache. Ich lese Texte und Artikel, ich höre viel Radio und bin auch viel im Internet. Ich bin nämlich Journalistin. Ich schreibe für ein Politikprogramm im Fernsehen und suche
Fernsehen, ne? Ständig nach Informationen und Nachrichten. Meine Themen sind Politik. Und manchmal mache ich auch etwas zur Wirtschaft. Das klingt interessant. Aber sitzen Sie dann den ganzen Tag vor dem Computer? Nein, nein. Ich arbeite natürlich am Computer, aber ich bin auch oft unterwegs. Ich mache viele Interviews, gehe zu Veranstaltungen, telefoniere mit Menschen oder bespreche Mitmenschen বা Kollegen, ne? etwas mit meinen Kollegen. Das mache ich meistens auf Deutsch und manchmal auch auf Englisch. Leider kann ich keine anderen Sprachen so gut, aber es gibt ja auch tolle Programme আন্ডার নিষ্পাকে বলছে বাট লাইটের আন্ডার নিষ্পাকে নিশ গুড হ্যাঁ এটা ভালো ভালো না zum Übersetzen. Das stimmt. Herr Wellmann, was ist denn Ihr Beruf? Ich bin Flugbegleiter und fliege heute noch nach Mailand. Mailand? Wie schön. এখানে একটা প্লেস বলছে হ্যাঁ মাইল্যান্ড তারপরে আমার কিন্তু মডারেটর কিন্তু এগ্রি করছে যে আর গুড হ্যাঁ ইন্টারেস্টিং Das klingt ja nach einem interessanten Beruf. Erzählen Sie mal, welche Sprachen brauchen Sie denn bei Ihrer Arbeit? Also ich spreche Deutsch, Englisch, Spanisch und ein bisschen Italienisch. Ohne Englisch geht gar nichts. Und im Moment mache ich einen Russischkurs. Viele unserer Fluggäste kommen aus Russland. Mein Beruf ist schon toll. Also es stimmt schon, was viele sagen. Er ist anstrengend, manchmal auch stressig, aber eben auch sehr interessant. Ich habe mit Menschen aus aller Welt zu tun. Das gefällt mir sehr gut. শুনছেন যে আর গুড বলছে স্পষ্ট কিন্তু বলছে আর পেশা নিয়ে Ihre Arbeit macht Ihnen wohl wirklich Spaß. Aber gibt es denn auch etwas, das Ihnen an Ihren Berufen nicht gefällt? Frau Devi, wie ist das bei Ihnen? Also im Prinzip bin ich sehr zufrieden. Ich verdiene ganz gut und muss nur manchmal am Wochenende oder nachts arbeiten. Das passt schon. Ein Nachteil bei mir ist, dass ich viel unterwegs bin. Ich muss öfters nach Berlin oder Brüssel. Eigentlich ist das ja schön. ফিলে unterwegs না অনেক পথ নিয়ে বলছিল না আবার না খেয়ে প্লেসের নাম বলছিল Aber für mich gerade nicht gut. Denn ich habe Familie und meine kleine Tochter vermisse ich sehr, wenn ich unterwegs bin. Was ist der Nachteil an Ihrem Beruf, Herr Wellmann? Das Gehalt passt bei mir auch und das viele Reisen ist für mich okay. Nachteile gibt es aber natürlich auch als Flugbegleiter. Eigentlich gibt es zwei große Nachteile. Meine Arbeitszeiten sind ganz anders als die von meinen Freunden. Oft bin ich mehrere Tage und auch am Wochenende unterwegs. Immer dann, wenn meine Freunde Zeit haben und etwas mit mir unternehmen möchten. Und das andere ist, dass ich überall in der Welt bin, aber ich kann mir selten etwas ansehen, weil ich keine Zeit dafür habe. Ich sehe also wenig von den Städten und Ländern. Das স্টেট ইন লন্ডন হ্যাঁ লন্ডন হ্যাঁ বিদেশ হ্যাঁ ফ্রেন্ডেন স্টেট ইন লন্ডন দেখেন finde ich besonders schade. Aber কেন ধরে নি und das andere ist, dass ich überall in der Welt bin, aber ich kann mir selten etwas ansehen, weil ich keine Zeit dafür habe. Ich sehe also wenig von den Städten und Ländern. Das finde ich besonders schade. ক্লিয়ার জি ভাইয়া ফরেনে যদি এমনটা ভাবেন আপনারা তো এখন আসওয়াই 8 না ক্যাপিটাল 8 আছেন এখন আপনারা যথেষ্ট কিন্তু বুঝেন না যথেষ্ট পারেন বা বুঝেন যদি এমন ভাবেন যে সেম টু সেম বলবে তাহলে কিন্তু এটা ধরতে পারবেন না এটা সিনোনিয়ামও বলতে পারে দেখেন যেমন এখানে আরবাইটসাইজে সময় নিয়ে আসে বা পে নিয়ে আসে বা সিন রাইজেন হয়তো বা রাইজেন স্পষ্ট বলে না কিন্তু ফিলে উন্টারবেক্স বলছিল না জি ভাই উন্টারবেক্স জি ভাইয়া হ্যাঁ উন্টারবেক্স পথ হ্যাঁ আর রাইজেন কি ভ্রমণ করলে যে পথটার প্রয়োজন আছে না বা নাক বলছে না পেলে এক প্লেস থেকে এক প্লেস এখানে বেসালুম পে নিয়ে বা কাজের সময় এরকম কিছু মেবি বলে না এই উন্টারবেক্স নিয়ে বলছিল আবার এখানেও যদি এমনটা ভাবেন যে এই যে নাকটা এলে ফর্ম বেরোবে ইওনাস বেলুপ্যানের মানে পেশার অসুবিধা কি যে একদম সেম টু ইজ টু কোর্সে সাইট কম সময় পাই বিদেশি শহরের জন্য এটা তাহলে ভুল হবে হ্যাঁ এখানে লাস্ট ল্যান্ড এন্ড স্টার্টিং বলছিল এটা ধরতে পারছেন জি ভাইয়া হ্যাঁ ল্যান্ড এন্ড স্টার্টিং বলছিল কাজেই সেম যে বলবে কিন্তু এমনটা না হ্যাঁ? তো আপনারা আসোয়াই একটা ক্যাপিটাল প্রায় আসোয়াই শেষের দিকে হ্যাঁ? তার মানে আপনারা
মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসছেন। আর হরেন আমি কালকে ক্লাসের আমি শেষের দিকে বলেছিলাম যে অলরেডি হরেন আর লেজেনের জন্য প্রচুর সিনোনিয়াম জানতে হয়। সেম টু সেম না বললে পরেও পরবর্তী বেলায় এর প্রচুর সিনোনিয়াম জানতে হবে ওয়ার্ডের। তাহলে আপনি লেজেন আর হরেনটা সহজে ইউজ করতে পারবেন। ওকে, আমরা এটা কি সবাই এখন ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার। ওকে, পরে ট্যাক্সেস আছে দেখেন। জিবেন was vor fragen Sie fragen an eine Journalistin, সাংবাদিক জিজ্ঞাসা করুন এরগেনসেন ডি রিস্টিকের ফর্মে সঠিক ফর্ম দ্বারা বাক্যটি পূরণ করুন। হ্যাঁ, দেখেন একটা অলরেডি করে দেওয়া আছে। এই যে ডিয়ার টেক্সট না, এই যে সাইবেন জি সাইবেনে ডিয়ার টেক্সট আইনে সাইবেনে যে লিখা আকজেটিভ ভার্ব সাইবেন জি গেরাডে আইনেন বিরিস্ট ফুয়ারনে আইনেন একটি পত্রিকার জন্য রিপোর্ট করা। একটি পত্রিকার জন্য আর কি একটি রিপোর্ট করা। আচ্ছা, পরেরটা কি হতে পারে একটু দেখবেন। হ্যাঁ, 8 পর্যন্ত সবাই একটু সময় নেবেন, একটু দেখবেন, তারপরে আমরা একসাথে কারেকশন করব। কি করতে হবে বুঝছেন তো? কথা বলবেন। জি ভাই, জি ভাইয়া। জি হ্যাঁ, ভাই, জি বুঝতে ভাইয়া। পারছি। ওকে, একটু সময় নেবেন, দেখবেন। হ্যাঁ, সবাই করবেন, সবাই ট্রাই করবেন। ভুল হোক সমস্যা নাই, কিন্তু সবাই ট্রাই করেন। আবার কিন্তু আমি এমনও না যে আমি নাম মেনশন করবো, আপনি এটা বলেন, আপনি এটা হয় না কেন, এটা না। আপনার স্বেচ্ছায় বলবেন, কিন্তু সবাই ট্রাই করেন। হ্যাঁ, নিজের খাতায় সবাই ট্রাই করেন, বা নিজের খাতা বা বইতে করলে পেন্সিল দিয়ে করেন।
ভাইয়া হয়েছে। এই ডানকে বাকি সবার কি অবস্থা? আমি বলছি রেসপন্স করবেন, সময় লাগলেও বলবেন বা না বুঝলেও হ্যাঁ বলবেন। ভাইয়া। হুম, রেসপন্স করবেন। আচ্ছা দেখেন, যে দেখেন সুজামিন করি যায় না, বাস পড়ায় না, ফ্রাগে না। আচ্ছা দেখেন, 1 নম্বরটাতে পড়ে আছে সোয়াই, কে কি দিয়েছে? বাসপুয়া, যেহেতু এটা প্লুরাল আছে বাসপুয়া ইন্টারভিউস, সেখানে প্লুরাল। ওকে, বাস পর ইন্টারভিউস না, মাফি। আচ্ছা, ড্রাই। বাসপুয়া আইন। না, ভাসপোয়া হবে, ফিমেল আছে, এক্স্যাক্টলি, হ্যাঁ। প্লুরাল। থেমে না, থেমে না, টপিকগুলো থেমা না, কিন্তু থেমে না, তার বাস পর হবে। ফিমেল আছে, আচ্ছা। সীমানা। আর ফিয়ার, আহ, ভাসপোয়া বাসপুয়া আইনের আইন। হবে। কি হবে? ওয়েবার, ওয়েবারের পর কি হবে? ভাসপোয়া আইনের। বাস পর, আইনেন। হুম, আইনেন, হ্যাঁ এক্স্যাক্টলি, বাস পর আইনেন, আফটার, হ্যাঁ এটি বক্তৃতা। তারপরে ফোন। বাসপুয়া বাসপুয়া। আইনার, মিড টু দাঁড়াতে পেরে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, ক্লিয়ার বলেন। বাসপুয়া আইনার হবে না? না, এখানে কলিগেন আছে, কলিগেন প্লুরাল, তাই কলিগেন জন্য প্লুরাল। ভাসপোয়া হবে শুধু। কলিগেন তো প্লুরাল। এক্স্যাক্টলি, না মিট ডাটিভ যাই হোক না কেন, ডাটিভ আগে যাই হোক না কেন, কিন্তু এটা দেখেন প্লুরালের আগে শুধু বাস পর, হ্যাঁ। যদি আচ্ছা কলিগ বা আচ্ছা, ঠিক কলিগে আছে। থাকতো তাহলে এটা ডাটিভের ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হতো, হ্যাঁ। তার মানে এটা শুধু বাস পর, হ্যাঁ। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লাস। জি। আচ্ছা, জেক্স। ঠিক আছে, তাহলে ভাসপোয়া আইনেম হবে, ভাসপোয়া আইনেম টিম, আইনেম টিম। বাস পর, দাটিভের জন্য ইন আসছে, হ্যাঁ, আইনেম। এক্স্যাক্টলি, ইন্ডাসে বেক্সেল পজিশন, হ্যাঁ ডাটাবেসে, হ্যাঁ আই নেম, হ্যাঁ আই নেম টিম, হ্যাঁ দে আর গুড। দান, জিবেন। বাসপুয়া আইনে। ও আইনে। আইনে। পর আইন, হ্যাঁ আউসবিল্ডিং, হ্যাঁ ডি আউসবিল্ডিং না। হ্যাঁ, দিয়াও কিন্তু আইনে হবে। হ্যাঁ, তারপরে আর অন্য কেউ বলবেন? বাসপুয়া আইনেন। আইনে না, ডি ফিরমান, হ্যাঁ। বুঝলেন? হ্যাঁ ভাইয়া, ওকে, আইনেম হবে। জি আইনেন। তাহলে বাস পর আইনে, হ্যাঁ ডি ফিরমান কোম্পানি, হ্যাঁ ওকে। সবাই ক্লিয়ার? জিবেন না। জি ভাইয়া। ওকে, যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, দেখেন পরেরটা দেখেন। জিবেন বে, ক্রসেন জি রিস্টিকে ফ্রম, হ্যাঁ ক্রস করতে হবে উন এরগেন্সেন জি উন বেস্টিম আর্টিকেল, হ্যাঁ উন বেস্টিম আর্টিকেল দ্বারা এটা ক্রস করতে হবে, হ্যাঁ। সেম এই নিয়মে, হ্যাঁ বাস পর কোনটা আইন হবে কোনটা আইন হবে, হ্যাঁ এটা দ্বারা ক্রস করবেন, হ্যাঁ খুবই সহজ কাজ, আশা করি আপনারা পারবেন, হ্যাঁ। কোনটা আইনে, কোনটা আইনেন, কোনটা আইনে, হ্যাঁ এই সময় নেবেন, 5টা আছে, হ্যাঁ একটু সময় নেবেন, হ্যাঁ 5 মিনিট সময় নেবেন, সবাই করবেন, হ্যাঁ। কি করতে হবে বুঝছেন? জি ভাইয়া। ওকে, সবাই ট্রাই করেন।
ভাইয়া বলে দেন। এটা অঙ্কে জীবন বিজ্ঞানী। আচ্ছা, এক নাম্বারটা কেউ দিয়েছেন? Was für ein? আইন হবে। হ্যাঁ, এইটা একটা কথা ছিল, এটা পরে কি আরো করাবেন? হ্যাঁ, মানে কয়টা পর্যন্ত ক্লাস চলবে? নর্মালি তো আপনাদের শিডিউল টাইম হচ্ছে 10:30 থেকে শুরু না 12:30 পর্যন্ত। এর একটু আগে হতে পারে, পরে হতে পারে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, যদি কারো যদি সমস্যা থাকে, হ্যাঁ, আগে থেকে আমারে বলবেন, আমি ওই সময়ের মধ্যে বা আমি চেষ্টা করবো দ্রুত নেওয়ার জন্য, হ্যাঁ, তাহলে আগে থেকে জানাবেন। না ভাইয়া, সমস্যা নাই, আপনি আচ্ছা ঠিক আছে। পড়ান, শুনে নিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এক নাম্বারটা কি দিছেন? বাস ফুয়ারে যে টেস্টটা কি, টেস্ট ডেয়ার টেস্ট না? আইন। হ্যাঁ হ্যাঁ, এটা Der এটা Test. আসলে ডেয়ার টেস্ট এবারে হাস্ট দা হাবেন দা অ্যাকুজেটিভ ভার্ব না, দেখেন তাহলে অবশ্যই কিন্তু বোঝা যাচ্ছে তাহলে আইনেন। আইনেন হবে। হ্যাঁ, আইনেন, আইনেন হবে, হ্যাঁ। হ্যাঁ, আর এখানে, এখানে কি আইনেন না, এখানে আইনেন। এখানেও আইনেন হবে। হ্যাঁ, আইনেন গ্রামাটিক টেস্ট না? আচ্ছা, জি হ্যাঁ ভাইয়া। সোয়াই প্রেজেন্টেশন, হ্যাঁ, রিপ্রেজেন্টেশন। A- আইনে হবে। Eine. এক্স্যাক্টলি, হ্যাঁ। আইনে হবে। হ্যাঁ, আইনে আইনে প্রেজেন্টেশন, হবে। হ্যাঁ, এই যে আইনে প্রেজেন্টেশন ফর ডে 9, হ্যাঁ, নতুন কর্মকর্তার জন্য প্রেজেন্টেশন। আর এটা আইনে এটা প্রেজেন্টেশন মাখনে, এখানেও আইনে মেন আছে। আইনে, হ্যাঁ, এখানে যেটা হবে এখানে সেটা, হ্যাঁ, আইনে হবে, হ্যাঁ, আইনে ফিরবেন প্রেজেন্টেশন ফর ডে 9, হ্যাঁ, নতুন সার্ভিস কর্মকর্তাদের একটি নতুন প্রেজেন্টেশন। তারপর আই কান্স টু মিয়ার আইন বুক, মানে বইয়ের জন্য হেল্প করতে পারবো কিনা, বাস ফর, কিছু হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি বুশার টাচ, মিনুস হবে না। এই যে ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ, মিনুস এটা হবে। সহজে আমরা গেস করতে যে Right. ব্ল্যাঙ্কটা হচ্ছে। তারপর আম লিপস্টেন, এখানেও মিনুস, মানে কিচ্ছু হবে না। হুম, যেহেতু এখানে আম লিপস্টেন ইস্পান এন্ড বুশার ব্ল্যাঙ্ক রাখতে হ্যাঁ যায়। আর রাইট। ফিয়ারটা, একটা আইনেম হবে। হ্যাঁ, জাস্ট ইয়ে ফর আছে। ফন্টটা ডাটেড প্রিপোজিশন, আইনেম হবে। হুম। ফন্টটা ডাটেড ফিক্সড প্রিপোজিশন, আই নেম। আচ্ছা, আইনে তারপরে আক ফন, এখানে এখানে এটাও আইনে আইনেম হবে। হবে। আইনেম হবে। ইন্টারেস্টিং প্রজেক্ট, হ্যাঁ, ওকে। তারপরে ফোন, অন্য কেউ ফোন বলবেন। আইনেন হবে। আইনেন যেভাবে লিখতেছে। দেয়া উসলো। এক্স্যাক্টলি, আইনেন বাস ফর einen Ausflug wollt ihr machen, আমি কোন ধরনের Ausflug করতে যাচ্ছি না, তাহলে wahrscheinlich প্রবাবলি সম্ভবত machen wir আইনেন 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 হবে। einen Tageslauf nach Frankfurt, আমরা সম্ভবত দিনে আর কি Ausflugটা ফ্রাঙ্কফুর্টে করতে যাচ্ছি না। সবাই ক্লিয়ার এটা? বে নাম্বারটা জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। এটা অঙ্কে এটা প্রয়োজন না। আট না আছেন লেজার বিয়ার তুমি, দেখি নাও। এটা ওপেন্স বুক না, আমরা এখন কোর্স বুক থেকে এটা ঘুরে আসবো। সবাই একটু কোর্স বুকে যাবেন। সবাই কোর্স বুকে গেলে বলবেন। জি ভাইয়া। দেখেন
ফন আইনেনটা লেয়ান্ডেন, হ্যাঁ, একে অপরের থেকে শিক্ষা, হ্যাঁ। জেন জি ফটোস অন লিজেন জি টেক্সট, হ্যাঁ। ফটোটা দেখে নেব, টেক্সটটি পড়ুন। ভেলসি ইনফরমেশন ওভারটি ফ্লো একটি প্রকল্পের জন্য কোন ইনফরমেশনটা পেয়েছেন, হ্যাঁ। নাগবান ফর নাগবান প্রতিবেশীদের জন্য। আচ্ছা, টেক্সটটা পড়বেন, হ্যাঁ। কেউ একজন শুরু করেন, টেক্সটটা শুরু করেন, হ্যাঁ। ভাইয়া আমি Rose পড়ি। Elton, কে কি পড়েন? করবো করেন? পূজা আপু পড়েন আপনি। হ্যাঁ, পূজা মহান্ত আপু শুরু করতে করেন চান। আপু। Rose Elton werden und finden. Sie sind schon in Rente und haben viel Zeit. Sie haben Kinder und brauchen einen Babysitter. Wir bringen Familien und Senioren zusammen in unsere Bücher wohnen. Großeltern und Enkel zusammen zählen, lernen und Spaß haben. আচ্ছা, তারপরে অন্য কেউ এটা পড়বেন। শিফা আপু আছেন, এটা পড়বেন। ভাই আমি জি পড়বো। ভাইয়া। আচ্ছা, নিশাত ভাই নাকি যেন এটা পুনঃ পরিচালনা পড়েন। আচ্ছা, Tausche Essen vor Hilfe. Wir alle brauchen mal Hilfe im Garten, beim Putzen oder Spülen, am PC oder beim Sprachenlernen vor den Urlaub. Und jede kann mal helfen und bekommt als Dankeschön für den Service, Service eine Einladung zum Essen. আচ্ছা, তারপরে শিফা আপু পড়তে চাইছিলেন, না? আপনি পড়তে পারেন এটা। জি ভাইয়া। Wir werfen so viele Dinge weg, weil die Reparatur so teuer ist. In unserem Café mussten wir das ändern. Bringen Sie Ihr kaputtes Ding, Sie können hier lernen, wie Sie es selbst reparieren. Wir haben das passende Werkzeug. আচ্ছা, আর কেউ স্বেচ্ছায় পড়বেন টেক্সট? ভাইয়া প্রনাউন্সিয়েশন কি ঠিকঠাক আছে? হ্যাঁ, অনেকটাই আছে, বাট হ্যাঁ, আস্তে আস্তে আপনাদের আরো ক্লিয়ার হবে। আমি একমাত্র আপনাদের টেক্সট করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ারের জন্য, হ্যাঁ? দ্বিতীয়বার কোনো ইয়ে নাই। ঠিক আছে। ওকে ভাই আমি পড়ি। চলুন Großeltern আপনি পড়েন। werden und finden. Sie sind schon in Rente und haben viel Zeit. Sie haben Kinder und brauchen einen Babysitter. Sitter. Wir bringen Familien und Senioren zusammen. In unseren Bücherei wohnen Großeltern und Enkel zusammen spielen, lernen und Spaß haben. Tausche Essen vor Hilfe. Wir alle brauchen mal Hilfe. Im Garten, beim Putzen oder Spulen, am PC oder beim Sprachenlernen vor den Urlaub. Und jeder oder jeder kann mal helfen und bekommt als Dankeschön für den Service eine Einladung zum Essen. Repair Kaffee. Wir werfen so viele Dinge weg, weil die Reparatur zu teuer ist. In unserem Repair-Café mussten wir das ändern. Bringen Sie Ihr kaputtes
Ging Sie können hier lernen, wie Sie es selbst reparieren. Wir haben das passende Werkzeug. ডানকে অনেক ভালো করছেন। আচ্ছা, এবার আমি বলছি, এবার শুনুন। নাগবান ফর নাগবানা, প্রতিবেশীর জন্য প্রতিবেশী, হ্যাঁ। এই লাইনের নামে জানো, ফন আইল্যান্ডার লিয়ানে, একে অপরের দিকে শিখা, হ্যাঁ। ডাজেন বিয়ার উনজিয়ারে ফেরাইন এক্সেস্টিয়ার্ড শোন জাইট সেন ইয়ারেন। আমাদের ফেরাইন ক্লাব, হ্যাঁ, আমাদের ক্লাবটি বিদ্যমান জাইট সেন ইয়ারে, হ্যাঁ, 10 বছর ধরে। und aktuelle gibt es über 20 verschiedene Projekte und mehr als 50 Freiwillige, হ্যাঁ। অ্যাকচুয়ালি গিফট আছে, এটা বর্তমানে আহ 20 ধরনের, হ্যাঁ, 20 বিভিন্ন রকমের প্রকল্প und mehr als 50 Freiwillige, এবং 50 জন কি Freiwillige, হ্যাঁ, মানে স্বেচ্ছাসেবক আছে। unsere Idee ist einfach, হ্যাঁ, আমাদের আইডিয়া সিম্পল। jeder hat Talent, হ্যাঁ, প্রত্যেকের ট্যালেন্ট। und wir können alle voneinander lernen und helfen, হ্যাঁ, আমরা সবাই একে অপর থেকে শিখতে পারি এবং হেল্প নিতে পারি। মাখেনজি বাই আইনার অ্যাকশন, একটি অ্যাকশন করুন। অর্ডার স্টার্টেন জি আইন নয়েজ প্রকল্প, নয়েজ প্রজেক্ট, অথবা একটি নতুন প্রকল্প শুরু করুন। দেখেন, গ্রোসাল্টেন বিয়ার্ডেন উন ফিন্ডেন, দাদা দাদির খুঁজে পায় না, খুঁজে পাওয়া এবং খুঁজে পাওয়া। জি জিন্ড শোন ইন রেন্ট উন ফিল উন হাবেন ফিল সাইট, হ্যাঁ। জি জিন্ড শোন ইন রেন্ট, আপনি ইতিমধ্যে অবসর নিয়েছেন। উন হাবেন ফিল সাইট, এবং আপনার অনেক সময় আছে। জি হাবেন কিন্ডার উন ব্রাউকেন আইনেন বেবিজ ইটসার, আপনার কি সন্তান আছে এবং সরি, হ্যাঁ, আপনার কি সন্তান, জি 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 হাবেন কিন্ডার, হ্যাঁ, আপনার কি বাচ্চা আছে। উন ব্রাউকেন আইনেন বেবিজ ইটসার, আপনার কি বেবিজ ইটসার প্রয়োজন। বিয়ার ব্রিঙ্গেন ফ্যামিলিয়েন উন সিনিয়রেন সুজামেন, আমরা পরিবার এবং সিনিয়র একসাথে আনতে পারি। ব্রিঙ্গেনে আনা, আনতে পারি। ইন উনজিয়ারার বুশারাই কোনেন গোসাল্টেন und এঙ্কেল, এঙ্কেল আঙ্কেল, হ্যাঁ, সুজামেন স্পিলেন লেয়ানেন উন স্পাস হাবেন, আমরা লাইব্রেরিতে দাদা দাদি নাতি নাতি একসাথে খেলতে, শিখতে এবং মজা করতে পারি, হ্যাঁ। সুজামেন স্পিলেন, হ্যাঁ, একসাথে শিখতে এবং মজা করতে পারি। গোসাল্টেন দাদা দাদি, হ্যাঁ। তারপর দেখেন, টাউসে আসেন ফর হেল্প, হ্যাঁ, পরের সাহায্যের জন্য আর কি, খাবারটা বিনিময়ে অদল বদল। টাউসেন থেকে টাউসে। পিয়ার আলে ব্রাউকেন মাল হেল্পে, আমরা একে অপরের কি সাহায্য প্রয়োজন, হ্যাঁ। ইন গার্ডেন, বাগানে হতে পারে। বাইম পুটসেন, পরিষ্কার করতে, অর্ডার স্পুলেন, স্পুলেন আমপিসি অর্ডার বাইম ইস্পাক লিয়ানেন, সব ক্ষেত্রে ফোয়ার্ডেন উড়লাভ, হ্যাঁ, আমাদের এক কথায় একে অপরের সাহায্য প্রয়োজন, অদল বদল প্রয়োজন। উন্ড ইয়েডার কান মাল হেল্পেন, প্রত্যেকে সাহায্য করতে পারে। উন বেকম্ট আলস ডাঙ্কেশন ফোয়ার্ডেন সার্ভিস আইন আইনলাডং সুমায়াসেনা, প্রত্যেকে সাহায্য করতে পারে এবং তাদের পরিষেবার জন্য ধন্যবাদ হিসাবে রাতের খাবারের আমন্ত্রণ পেতে পারে। তারপরে রিপেয়ারে ক্যাফে, মেরামত ক্যাফে। বিয়ার 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 ফ্যান জো ফিলে ডিঙ্গেন বেগ, আমরা অনেক জিনিস ফেলে দেই, হ্যাঁ, বেগ, হ্যাঁ, ফেলে দেই। বাইল ডি রেপারেটুয়ার সুটওয়ার ইস্ট, হ্যাঁ, কারণ এটা মেরামতটা অনেক এক্সপেন্সিভ, ব্যয়বহুল। ইন উনজিয়ারেম রিপেয়ার ক্যাফে মস্টেন বিয়ার ডাস আন্ডিয়ারেন, আমরা আমাদের মেরামত ক্যাফেতে একটি অ্যান্ডিয়ানে পরিবর্তন চাই, হ্যাঁ, অ্যান্ডিয়ানে পরিবর্তন চাই। ব্রিঙ্গেনজি ইয়ার কাপুটেস ডিং, আপনার ভাঙা জিনিস আনুন। জি কোনেন হেয়ার লেয়ানেন, আপনার ভাঙা জিনিসটি এখানে আনুন এবং এখান থেকে শিখতে শিখতে পারেন।
ভিজি সেলফ রিপেয়ার না কিভাবে নিজেরা নিজে নিজে আর কি রিপেয়ার করা যায়। বিয়ার হাবেন ডাস পাসেন ফেয়ার সহায়ক, হ্যাঁ? এখানে আমাদের আর কি নিজে নিজে সেলফ ফেয়ার সহায়ক করা কিভাবে এটা শেখানো হয়, হ্যাঁ? প্রয়োজন নাই ফরেন্সিক ইন্টারভিউ সোর্স সাইটে। ভাইয়া ভেরি সুইট, যেটা ছিল লাস্ট ওয়ার্ডটা, ওইটার অর্থটা কি? জি কোনটা? ভাইয়া লাস্টে যে ওয়ার্ডটা ছিল ফেয়ার সুইট। বেগ সুইক এটা না, এটা জি। টুলস, হ্যাঁ টুলস বোঝায়, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। মানে মেরামত করা যে কোনো জিনিস ওখান থেকে শিখতে পারবো না, যে কিভাবে সেলফ আগে শিখে। তারপর দেখেন আর্ট, মাইন্ড ঘুমানা, এটা দেওয়ার আগে আপনার একটু কোর্স বুকে ওপেন্স বুকে যাবেন। ভাইয়া শুরু করেন। ওকে, দেখেন এখানে আমরা যে কোর্স বুকে যে কাজ করলাম না, সেম কাজটা, হ্যাঁ? বই লেজেন্ড জেডি ওয়ার্কশিট in article on einen Schritt sehen Sie Fotos an, welche Information erwarten Sie Artikel। এখানে দেখেন কিছু প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ কিছু প্রশ্ন দেওয়া আছে, নিচে একটা আর্টিকেল আছে, হ্যাঁ এই আর্টিকেলে কোনটার উত্তর কোনটার সাথে ফিট করে, হ্যাঁ? যেমন প্রথমটা আছে কি বই ইস্ট ডিয়ার ওয়ার্কশপ, হ্যাঁ ওয়ার্কশপ কোথায়। দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে ফ্রাগে আইন, হ্যাঁ ফ্রাগে আইন প্রশ্ন এক সাইলে লাইনে লাইন 16 থেকে 17, মানে 16 এটা 15 নম্বর। দেখেন এই যে einen Workshop in einem alten Fabrikgebäude in Berlin, হ্যাঁ? 16 থেকে 17, হ্যাঁ এই 16 থেকে 17 নম্বর লাইনে ওয়ার্কশপটি কোথায় দেখেন আইনেম আলটেন ফাব্রিশ গেবয়েড ইন বিয়ার্লিন, হ্যাঁ এটা বিয়ার্লিনে দেওয়া আছে, হ্যাঁ? বাকি যে এরকম প্রশ্নগুলো আছে না, বিয়ারল্যান্ড ফন বেমে কে কার সাথে শিখে, বিয়ার লিয়ার্নেন্ডি লয়ট, হ্যাঁ মানুষ কি শিখে, বান গিফট এস পাওয়া যায় না বিরতিতে কি, বারম জিন ডট ইউগেন লেখা, হ্যাঁ যুবকরা এখানে কেন, প্রত্যেকটা দেখেন সিম্পল সিম্পল ব্রেফ আগে, হ্যাঁ সবগুলাই ব্রেফ আগে প্রশ্ন আছে, হ্যাঁ? প্রশ্ন দিয়ে এই টেক্সটের সাথে মিলবে, হ্যাঁ কোন কোথাও কোথাও 2-3 লাইন মিলবে, কোথাও 3 লাইন হতে পারে, কোথাও 2 লাইন হতে পারে, মিলবে, হ্যাঁ টেক্সট গুলো একটু দেখেন, হ্যাঁ একটা দেখেন অলরেডি করে দেওয়া আছে, আপনার কাছে যেটা সুইটেবল মনে হয়, হ্যাঁ? আগে প্রশ্নগুলো দেখে নেন, তারপর টেক্সটের সাথে একটু মেলানোর চেষ্টা করেন।
ভাইয়া এখন মনে হয় ক্লাসটা একটু ছোট করা উচিত, অনেক রাত হয়ে গেছে। হুম, কি বলছিলেন বলেন আবার। বলতেছিলাম যে এখন একটু মনে হয় ক্লাসটা ছোট করা উচিত, কেন অনেক রাত হয়ে গেছে, শেষ তো করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি, হ্যাঁ। জি ভাইয়া। এক নাম্বারটা তো দেওয়াই আছে না? ওকে, দেন বিয়ার ল্যান্ড ফন বেমে, কে কার সাথে শিখে না, এখানে এই 18 থেকে 20 লাইন, হ্যাঁ, এই লাইনটা দেখেন। In diesem Workshop sind sie wieder die Schülerin lernen von den Jugendlichen, হ্যাঁ। Schülerরা কি এবং ছাত্রদের সাথে শিখে না, এই যুবকদের সাথে শিখে না। এটা আমার 18 থেকে আমরা 20 দিতে পারি না। তারপর বাস লেয়ার্নেন ডি লয়ট, হ্যাঁ, মানুষগুলো কি শিখে। এটা সব সিকোয়েন্স মেনটেন করে যাবে, হ্যাঁ, যেহেতু 18 থেকে 20, তারপর থেকে এটা চিন্তা করতে হবে, হ্যাঁ, সিকোয়েন্স মেনটেন করে যাবে। দেখেন এটা দেখেন 23 থেকে, তারপর দেখেন ফুয়ার ডি আর ওয়াক্সেনে ইস্ট Spannende, das Jugendlichen an der denken und dass man nicht gleich 9 und 9 Iden sagen sollte, হ্যাঁ। 23 থেকে 26 যায়, হ্যাঁ। 24 বান গিফট এসপার, কখন বিরতি, হ্যাঁ। আচ্ছা, বিরতিটা নিয়ে মেবি এখানে টেক্সট আসলে পড়ে দিলে সময় নাই, বিরতিটা নিয়ে এখানে বলা নেই, হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। 5 নম্বর প্রশ্নটা দেখেন, বারং জেন্ডি ডট, যুবকরা ওইখানে কেন, হ্যাঁ। 20 দেখেন, sie sehen das Jugendliche nicht so gestresst sind und auch deshalb Probleme ganz andere lösen und das oft erfolgreich, হ্যাঁ। যুবকরা এখানে দেখেন কেন আছে না, যুবকদের নিয়ে বলা আছে। Wie alt sind die Jugendlichen, হ্যাঁ, যুবকদের বয়স কত। সাইলেন্ট এখানে পাবেন হয়তো। আচ্ছা, এটা দেখেন এখানে সুজামেন মিট von der Jugendlichen zwischen und 12 und 5 Jahren besucht sie ein Wochenende lang mit, কত না এটা, সরি সব এগুলো প্রশ্ন কি বলেছিল যে wie alt sind die Jugendlichen, যুবকদের বয়স কত। ভাই এটা নয় হোমওয়ার্ক দিয়ে দেন। হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক চান আপনারা? জি ভাইয়া দেন। আচ্ছা, এটা তো অনেক ভালো কাজ, হ্যাঁ, হোমওয়ার্ক ক্লাসের টেক্সটটা পড়তে হবে, মিলাইতে হবে, হ্যাঁ। আমি, হ্যাঁ, এটা কিন্তু, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো না। আচ্ছা, হোমওয়ার্ক না, জান, হোমওয়ার্ক না, জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য, হ্যাঁ।
বাট কাজটা আপনারা দেখে নেবেন, হ্যাঁ, করে নেবেন প্র্যাকটিস পারপাসের জন্য, নিজেদের অনুশীলনের জন্য। টেক্সটটা পড়লেও আপনারা কিছু বুঝতে পারবেন না, টেক্সটটা আসলে অনেক বড় টেক্সট, সময় স্বল্পতা আমি পড়লাম অনেক, পড়লে বুঝতে পারবেন না অনেক কিছু। যা কি করতে হবে এটা তো বুঝছেন না? জি ভাইয়া। আচ্ছা, এটাও এই টেক্সটের সাথে মিল আছে, এটা কোনো ওয়ার্ড গুলো জাস্ট এটা ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হবে। এটা দেখেন, এটা ইমেল আকারে আছে, হ্যাঁ? এটা জাস্ট পূরণ করতে হবে, হ্যাঁ? বুক না। আচ্ছা, এখানে দেখেন ছোট একটা কাজ, মাইন থেমা ইস্ট, বাস পাস নিস্ট, কোনটা আর কি ফিট করে না, আর কোনটা ফিট করে না স্টেশন, যে কোনটা বাতিল, হ্যাঁ? দেখেন ইনফরমেশন, তথ্য, ইনফরমেশন মানে কি তথ্য না? তথ্যর সাথে এটা কি কোনো জামলেন টু কালেক্ট, রিসার্চ, রিসার্চ করা, সুখেন খোঁজা, মাখেন করা, হ্যাঁ? এখানে যে চারটা অপশন আছে এর মধ্যে কোন একটা বাতিল হবে, কোন একটা মানে মানে অযোগ্য, যেটা মানে এখানে প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক। বুঝতে পারছেন? জি ভাইয়া। এর নিচে দেখেন ব্যারিস্টার, ব্যারিস্টার মানে রিপোর্ট করা, হ্যাঁ? এই রিপোর্ট করে এখানে চারটে আছে, চারটার মধ্যে কোন একটা আছে অপ্রাসঙ্গিক, যেটা আর কি রিপোর্টের সাথে যায় না। প্রজেক্ট, হ্যাঁ, প্রকল্প, এর সাথে চারটার সাথে কোন একটা আছে অপ্রাসঙ্গিক, যেটা যায় না। প্রেজেন্টেশনের সাথেও সেম, অপ্রাসঙ্গিক। স্টিচ বোর্ড আছে কিওয়ার্ড, হ্যাঁ? কাজটা একটু দেখবেন আপনারা। জাস্ট 2 মিনিট টাইম নেবেন, হ্যাঁ? কোনোটার মানে না জানলেও জিজ্ঞেস করতে পারেন, শেষ হলে বলবেন, হ্যাঁ? জি ভাইয়া। জিস পোর্টার মানে কি? স্টিচ বোর্ড, হ্যাঁ, এটা কিওয়ার্ড। আচ্ছা। দ্যাট ইজ, জি ভাইয়া। ওকে। বাকি সবাই যারা করছেন দেখেন, যে যেটুকু করছেন দেখেন। ইনফরমাশনে না, তথ্য, এটা কি দিছেন?
জানলে একটু কালেক্ট রিসার্চ করা খোঁজা করা, হ্যাঁ, এটা কোনটা বাতিল হবে, কোনটা স্ট্রাইসেন, হ্যাঁ, বাতিল বাতিল হবে, হ্যাঁ, এখানে বাতিল হবে কোনটা বা কোনটা ফিট করে না। মাখেন। এখানে এক্স্যাক্টলি। আর সোয়াই বেরিস্ট, হ্যাঁ, রিপোর্ট। জি, রিপোর্টে হচ্ছে ফোবিয়ারেন যেটা ওইটা বাতিল হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, রিপোর্টটা শোনাও যায়, পড়াও যায়, আবার লেখাও যায়, তাই না? তাহলে কোভিয়ারেন্টটা। জি। তারপর আর প্রজেক্টের ক্ষেত্রে আচ্ছা, হচ্ছে অন্য কেউ করছেন, দাঁড়ান আপু, একটু অন্য কেউ করছেন প্রজেক্টে? আচ্ছা আপু বলেন। প্রজেক্টে তো প্ল্যানেন যায় আর বেশ ড্রাইভেনও যায়। প্ল্যান করা, হ্যাঁ, লিজেন তো অবশ্যই যায় প্ল্যান করা, বেসাইবে না, হ্যাঁ, অন্য করা, তারপরে লিজেনটা যায়। প্রজেক্ট তো করতে হবে, তাহলে মাখেনও যায়, তাহলে লিজেনটা বাদ। এক্স্যাক্টলি, হ্যাঁ, লেজেন্ড প্রজেক্টে পড়া কি, এটা আবার কিভাবে, হ্যাঁ, এটা আর কি অপ্রাসঙ্গিক। আচ্ছা, তারপরে হ্যাঁ। ক্লিয়ার আর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে হাল্টেন ঠিক আছে। ফরবেরাইটেনের মিনিং কি ভাইয়া? তারপরে এটা হচ্ছে প্রিপারেশন, হ্যাঁ, প্রিপারেট করা, হ্যাঁ, প্রস্তুত করা। ও, তাহলে এটা ঠিক আছে। আর স্প্রেশন এটাও ঠিক আছে, তাহলে হরেন বাদ। প্রেজেন্টেশন শোনা যায় না? শোনা তো যায় কিন্তু স্প্রেশন বলাও তো যায়। আর হাল্টেন মানে তো হচ্ছে মেনটেন করা না? হ্যাঁ, মেনটেন করা কথা। দেখেন স্পেশাল আছে, প্রেজেন্টেশনে কথা বলা যায়, হ্যাঁ, বাট জাগে তো থাকলে, জাগে থাকলে বলা, হ্যাঁ, এটা হচ্ছে বেশি ছিল, যদি স্পেশাল কথা বলা, এটা এখানে একটু ইলজিক্যালের মতো লাগে, হ্যাঁ। তাছাড়া দেখেন বাকিগুলা বেশি সুইটেবল। তারপরে আর জিস পোর্টারের ক্ষেত্রে হচ্ছে লোজেন। হ্যাঁ, কিওয়ার্ড, হ্যাঁ, নোট করা যায়, কালেক্ট করা যায়, অডিয়েন্স ব্যবস্থা করা যায়, হ্যাঁ, লোজেন, হ্যাঁ, এখানে লোজেনটা ব্লাঙ্ক, হ্যাঁ। লোজেনটা বাদ যাবে। হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, বলেন। প্রেজেন্টেশনের ক্ষেত্রে তো হচ্ছে প্রেজেন্টেশন তো আমরা করি, তাহলে তো এখানে তো মাস্ট বি কথা বলতেই হবে, তাহলে এটা তো ঠিক আছে। বাট এখানে তো একটা বাদ যাবে, মানে কি, কোনটা বাদ দিবেন বলেন আপনি? প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তো শুনিও, ডেসক্রাইবও করি। আহ তাহলে মেনটেনটা মনে হয় বাদ যায়। না, মেইনটেইন হাল্টেন যেটা। রাখা, হ্যাঁ, এটা রাখা, হ্যাঁ, প্রেজেন্টেশন। মালটা রাখা, আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে এটা বেশি সুইটেবল মনে হয় না? হ্যাঁ, ওকে, প্রেজেন্টেশন করতে হলে তো কথা বলতেই হবে, তাই না? ঠিক আছে। বাকি সবাই ক্লিয়ার? আচ্ছা দেখেন, এই টাস্কটা, এই কাজগুলো প্রয়োজন একেবারে দেখেন, এই যে আমি কালকে সেম কথাই বলছি, হ্যাঁ, ওয়ার্ডের শেষে দেখেন প্রত্যেকটা ক্যাপিটাল শেষে কিন্তু হিউজ ভোকাবুলারি আছে, হ্যাঁ। এগুলা যেটা আমি পার্সোনালি করতাম, এটা আমি পাশে পেন্সিল দিয়ে লিখে রাখতাম, মূল বইতে লিখে রাখতাম। দেখেন এগুলা কিন্তু সবই আমি পড়াইছি, পড়ানোর মধ্যে যায় যে গিটারে ক্লাভে ইনস্ট্রুমেন্ট, ইন্টেলিগেন্ট, বুসারা, এগুলো পড়াইছে না সবই? যদি আপনারা এগুলো আগে থেকে দেখেন, দেখবেন আপনার জন্য টেক্সট বোঝা বা যে কোনো কিছু করা হয় অনেক ইজি হয়ে যাবে। এবার একটু ইয়াতে যাবেন, ওপেন বুকে যাবেন, ওপেন বুকটা দেখি কোনো কিছু বাকি আছে কিনা। নাকি ওপেন বুকে ছিলাম না, এটা তাহলে কোর্স বুক হবে। কোর্স বুকে গেছেন?